ওনাকে গতকালকে আমার ভাড়া বাড়ি থেকে আর কি নিয়ে আসা হয়েছে। উনি নামাজ পড়তেছিল, ওনাকে নামাজ পড়তে দেওয়া হয় নাই। মাগরিবে 3 রাকাত নামাজ পড়তে কিন্তু সময় লাগে না, এটা আপনারাও জানেন। যেহেতু বাসায় ঢুকেই পড়ছে, আমি স্বাভাবিক অবস্থা ছিলাম না, তা সত্ত্বেও 20 থেকে 25 জন মানুষ আমার বাসায় ঢুকে গেছে। তো আমি জিজ্ঞেস করার পরও তারা দাঁড়ায় নাই এবং কেউ আমার গায়েও হাত দিচ্ছে। যাই হোক, ওটা আমি কিছু মনে করি না। পরে নামাজ পড়তে তাকে সময় দেয় নাই, তাকে ওই জায়নামাজের নিচে থেকে তাকে টেনে হেসড়ে নিয়ে আসা হয়েছে। তো তাদের মধ্যে কেউ পরিচয় দেয় নাই, কিন্তু তাদের মধ্যে একজনকে আমি চিনতে পারছি। মানে আমি এখনো শিওর না, কিন্তু আমার কাছে মনে হলো উনি মনশিওর স্যার, মশিউর রহমান স্যার। উনি কি দায়িত্বে আছেন, কি পদবি? এখন আমি তো, তারা তো আপনাদের মতো নরমাল ড্রেস পরা ছিল, আমি তো তাকে চিনতে পারিনি, কিন্তু আমার কাছে মনে হলো স্যার ছিল ওইখানে, মশিউর স্যার ছিল, এটা আমার কাছে মনে হইলো। উনি ডিবি অফিসার? জি। এখন এই জন্য আমি এখানে আসছি। এখন আদৌ আমি শিওর না যে তাকে এখানে আনছে না কোথায় নিচ্ছে বা কি অবস্থায় আছে, কিছুই জানি না। আর বিশেষ করে তাকে আমি এই পর্যন্ত আসার কারণ হচ্ছে আমি এখন না, আমি গতকালকে রাতেও এখানে আসছিলাম, 1টা-2টার দিকে আমি বাসায় গেছি। গতকালকে রাতেও আমি মেডিসিনগুলো নিয়ে এখানে আসছিলাম, আর আজকেও সেম আমি মেডিসিনগুলো নিয়েই আসছি, যাতে তাকে মেডিসিনগুলো দেওয়া হয়। কারণ উনি মেডিসিন না নিলে ওনার সাথে অবস্থা বেড়ে যায়। ওনার কি সমস্যা আছে? ওনার প্রচুর হাই প্রেশার। উনি একটু কিছুক্ষণ পরপরই ঘরে দিনে 2বার প্রেশার উনি নিজেই দেখে, কারণ ওনার অনেক সমস্যা, ওনার নিউরো সমস্যা। ইন্ডিয়াও পর্যন্ত ডক্টর দেখাইছে, ওনার মাথায় অনেক সমস্যা। তো আমি মেডিসিনগুলোই দিতে চাইছিলাম, আর কিছু না। কারণ আমার ব্যাগ চেক দিতে পারেন, ব্যাগে তেমন কিছু না, শুধু মেডিসিন, আর কিছু না। আর একটা ড্রেস নিয়ে আসছিলাম। কিন্তু আপনি তো বলছেন উনি কোনো রাজনীতির সাথে জড়িত নন, তাহলে ওনাকে তুলে নিয়ে আসার কারণ কি? কারণ কি সেটা তো আমি কিভাবে জানবো? আমার সাথে তো তারা কথা বলে না। যারা নিয়ে আসে তারা কি কোনো কারণ বলেছে? না, তারা কোনো কথাই বলে না। তারা কোনো কথাই বলে না। একটা ফ্যামিলির বাসায় যেভাবে যাবে, আমার কথা হলো কারণ বলে নিয়ে আসলে আমি এই জায়গায় আপনাদের সামনে দাঁড়াইতাম না। তাহলে তো আমি কারণ জানতাম যে ওকে এই কারণে নিয়ে আসা হয়েছে। এখন যদি রাজনীতিতে তারা বা কেউ বা যদি বলে যে রাজনীতি করে, এটা ভুল, তাহলে কেউ ওর নাম দিচ্ছে, কারণ ও রাজনীতি কখনো করেনি। আপনার বাসায় যখন আইনশৃঙ্খলা বাহিনী যায় তখন কি কোনো নারী সদস্য ছিল? আমি ছিলাম, আমি আমার হাজবেন্ড। না না, তারা 20 থেকে 25 জন ছিল এবং আমাকে ধাক্কা দিচ্ছে, আমার হাত মোচড় দিচ্ছে, কারণ আমি ভিতরে যাইতে দিতেছিলাম না। আপনি বলতে চাচ্ছেন আপনার সাথে দুর্ব্যবহার করেছে? অবশ্যই দুর্ব্যবহার করছে, অবশ্যই দুর্ব্যবহার করছে। আমি একজন ফিমেল পারসন, আমার বাসায় ঢুকছে, আমি বলতেছি কেন ঢুকছেন, আমার সাথে কথা বলুন, কারণ বাসা ভেঙে তো আর কেউ পালাবে না। আপনি কি মিডিয়ার মাধ্যমে আপনার স্বামী আসলে কোথায় আছে এটা আমি জানতে চাচ্ছি। এটা জানতে চাচ্ছি। মানে আপনার স্বামী কি করে? উনি একটা বেকারি বিজনেস করে। এই পর্যন্ত আমি অনেকবার বলছি, উনি রানা ফুড বলে বেকারি আছে রায়ের বাজারে, এই বিজনেস করে আর কি। এটা আমাদের সবার বিজনেস, আমার দেবরও করে। বাসা রায়ের বাজার, কিন্তু থাকে আটি বাজার। কেন নিয়ে আসছে টিপু তাহেরি আর সাদ্দামকে আমাদের বাসা থেকে, আজিজ মহল্লা থেকে, কি কারণে নিয়ে আসছে আমরা এটা জানতে পারি নাই, বুঝছেন। কিন্তু আমাদেরকে তথ্যও দিচ্ছে না ওরা যে এখানে আছে কি নাই। কিন্তু ওখানকার এলাকার মাদক ব্যবসায়ীর কন্টেকে এরা নিয়ে আসছে, বুঝছেন। ওর নাম আছে, একজনের নাম বশির মোল্লা, তারপরের নাম আছে আজিজ, তারপরের নাম আনোয়ার, মেহতাব, বোবা বিরিয়ানি, বুঝছেন। তারপরে হলো যে শাকিল, এরা সোনারু ইরশাদ, এদের তথ্যে নিয়ে আসছে। হ্যাঁ, এদেরই তথ্যতে নিয়ে আসা হয়েছে ওনাকে। এখন এখানে যোগাযোগ করেছেন আপনারা? আমি কালকা থেকে আসছি, কালকা রাত্রে 9টা থেকে, কিন্তু এখন পর্যন্ত ওনারা কোনো খবরই দিচ্ছে না আমাদেরকে। আর যারা ধরাইছে তারা বলছে যে আমরা তো ওনাকে প্যাকেট করাই দিলাম, মানে ওনারা তো ডিবি দিয়ে ধরাই দিল, এটা বলছে শাকিল। আর একটা ছেলের নাম কালে, আর অনেকজন ছিল ওখানে।